আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো আরেকটি নতুন রেসিপি, সেমাইয়ের মালাই জর্দা। আপনারা ঈদের দিন ঝটপট এই মালাই জর্দাটা তৈরি করে ফেলতে পারেন। আর এই মালাই জর্দা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও অনেক মজা। আপনারাও ঈদের দিন ঝটপট তৈরি করে ফেলুন। এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন। তো চলুন, আমার তৈরি করতে যা যা লাগছে সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটি ফ্রাই প্যানে ঘি নিয়েছি 1 চা চামচ এবং এলাচ মুখটা ফাটিয়ে নিয়েছি, দারুচিনি এবং কাঠবাদাম কুচি, আর অ্যাড করে দেব কিশমিশ। এখন ভাজা ভাজা করে নেব ঘিয়ের মধ্যে দিয়ে। এখানে অ্যাড করে দেব সেমাই দিয়ে এখানে আমি চিনিটা দিয়েও ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। যখন এখন ভাজা ভাজা হবে তখন আমি পানি অ্যাড করে দেব, বেশি না, 3-4 চামচ মতো। এবার নেড়ে চেড়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। তারপর 5 মিনিট পর ফিরে এসে আমি আবারও ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই যে মশলাটা আছে এটা দাঁতের নিচে পড়লে কিন্তু খেতে ভালো লাগবে না, এটা উঠিয়ে ফেলে এদিকে ফ্রাই প্যান থেকে আমি এই সেমাইগুলো ঝরঝরা করে নিচ্ছি। তো ঝরঝরা হয়ে গেছে, এখন আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। তো এখন আমি এটা সুন্দর করে সেট করে নিচ্ছি। তো সেট করা হয়ে গেছে, এটা আমি সাইড করে এখন রেখে দেব। এদিকে আমি মালাই তৈরি করে নিব। তো মালাইটা আমি এখানে দুধ নিয়েছি, লিকুইড দুধ আমি আধা লিটার করে নিয়েছি, আর কনডেন্স মিল্ক দিয়েছি 1/2 কাপ মতো দিয়ে আমি এইরকম মালাই তৈরি করে নিয়েছি। এটা এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। আমি দেখিয়ে দিচ্ছি, মালাইটা কিন্তু এরকম ঘনত্ব হবে, বেশি পাতলাও না আবার বেশি ঘনও না, এই যে এরকম হবে। তো নামানোর পরে এখন আমি গরম গরম এই সেমাইয়ের উপরে দিয়ে দিচ্ছি। আর এই মিষ্টিটা আমার নিজের হাতের তৈরি বেবি সুইট, এই বেবি সুইটটা দিয়েও আমি ডেকোরেশন করে নিচ্ছি। আর কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি, কাজু বাদাম কিশমিশ সব কিছু দিয়ে আমি ডেকোরেশন করে নিলাম। তো দেখলেন তো কত সহজে আমার এই মালাই জর্দা সেমাই তৈরি হয়ে গেল ঝটপট। আপনারাও ঈদের দিন কিন্তু ঝটপট তৈরি করে ফেলতে পারেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।